নমস্কার, আশা অঙ্কিত জবস আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সকলকে স্বাগত। প্রতিদিন জব সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আবারও নিয়ে চলে এসেছি দীর্ঘ প্রতীক্ষা ফর আইসিডিএস রিক্রুটমেন্ট, অর্থাৎ আইসিডিএস রিক্রুটমেন্ট 2025 একদম পার্মানেন্ট পোস্টের জন্য নিয়োগ করা আছে। ভাই বিশ্বাস করুন, স্যালারি কিন্তু অনেক প্রায় 16,000 টাকা স্যালারি পদে আবেদনটি নিয়োগ করা হচ্ছে। আবেদনটি করা হবে মিড ডে মিল প্রকল্পের আওতায়। যারা গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি যদি স্নাতক পাস হয়ে থাকেন তাহলে আবেদনটি করতে পারবেন। এছাড়া আপনি এই স্নাতক পাসের জন্য আবেদনের জন্য আপনাকে কম্পিউটারের কোনো ডিপ্লোমা সার্টিফিকেট থাকা অবশ্যই প্রয়োজন আছে। আবেদনের লাস্ট ডেট 25 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 25 তারিখ আবেদনটি করা হচ্ছে। আবেদনের জন্য আপনাকে সর্বপ্রথম একটা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আইসিডিএস প্রকল্পে নিয়োগ করা হচ্ছে। এদের পোস্ট হলো একটি আনরিজার্ভড, অর্থাৎ আপনাকে জেনারেল যে কোনো ক্যান্ডিডেট আপনি হলে আপনি আবেদনের জন্য যোগ্য। মিনিমাম কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কী হতে পারে? গ্র্যাজুয়েশান, যে কোনো স্ট্রিম, যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো শাখায় এবং কম্পিউটারের যে কোনো অ্যাটলিস্ট 6 মাসের সার্টিফিকেট থাকতে হবে। বয়স হতে হবে আপনাকে 21 থেকে 35 বছর, অর্থাৎ 2025 জানুয়ারির 1 তারিখ অনুযায়ী যদি আপনার বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এইটি আবেদনের জন্য যোগ্য। এছাড়া আপনি এজ রিলেকশন, যেহেতু রাজ্য সরকারে এটি, তাই ওবিসির জন্য আপনি অবশ্যই 3 বছরের ছাড় পাবেন এবং এসসি এসটির জন্য অবশ্যই 5 বছরের ছাড় পাবেন। ডিসেবিলিটি নলেজ, অর্থাৎ আপনাকে অন্যান্য একটা অগ্রাধিকার কখন দেওয়া হবে যদি আপনি ডাটা এন্ট্রি কাজ এর আগেও কোনো জায়গায় করে থাকেন, অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স হয়ে থাকে ডাটা এন্ট্রি অপারেটরের কাজের ক্ষেত্রে, তাহলে আপনি আবেদনটা করতে পারেন। আবেদনের জন্য আপনি ডাটা এন্ট্রি অফিসের এক্সপিরিয়েন্স থাকলে আপনাকে আগে নেওয়া হবে। এছাড়া আপনি বিভিন্ন থেকে বিভিন্ন রাজ্য থেকে, অর্থাৎ পশ্চিমবাংলার যে কোনো রাজ্য থেকে আপনি আবেদন করতে পারেন। আবেদনের জন্য আপনাকে সম্পূর্ণ অফিসিয়ালি ওয়েবসাইটে, কুচবিহার জেলায় ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে। আর এই আবেদনটি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আপনাকে নিতে হবে। আবেদনের জন্য কোনো ফিজ লাগবে না, শুধুমাত্র আপনি আবেদনপত্রটি এই অফিসিয়াল নোটিফিকেশানটি অফলাইনে আপনি পাঠিয়ে দিন। তারপর পরবর্তীতে আপনাকে ইন্টারভিউ এবং শর্টলিস্ট ক্যান্ডিডেটের মাধ্যমে নিয়োগ করা হবে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।